फ्रेंड्स वेलकम टू माई चैनल मिष्टी जीवन যাপন আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা আজকে বেরিয়ে পড়েছি পাফিং ভ্যালির উদ্দেশ্যে। আমরা এখন বাই কার যাচ্ছি পাফিং ভ্যালিতে। আর ওখানে গিয়ে আমরা কী কী দেখবো, কেমন কেমন জিনিস দেখবো, আনন্দ করব, সব কিছুটা আপনাদের সাথে আমি শেয়ার করব। সো দেখতে থাকুন আর পাশে থাকুন, সাথে থাকুন। আর অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে দেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা। জয় এখন ড্রাইভ করছে। সো আমরা এখন যাচ্ছি, গিয়ে কী কী দেখবো জাস্ট ভাবুন আর ওয়েট করুন। পাফিং ভ্যালি যাওয়ার যে রাস্তা মানে এত সুন্দর ছিল, এই একটা লং জার্নিটা। এমনিতেই আমি প্রেফার করি লং জার্নি, অলওয়েজ ভালো লাগে। আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি যেতে যেতে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমরা পৌঁছে গেলাম পাফিং ভ্যালিতে। এটা পার্কিং এরিয়া ছিল, এখানে গাড়ি পার্ক করে আমরা একটু এগিয়ে যাচ্ছি। চলে এলাম পাফিং ভ্যালিতে, এটা এন্ট্রান্স। আমাদের টিকিট বুক করা ছিলই, সেটা আর কি দেখানো হলো। আগে থেকেই বুক করে রেখেছিল জয়। সো এখন আমরা ভেতরে এলাম। এই যে পাফিং ভ্যালির এই ট্রেন জার্নিটা অসাধারণ। মেলবোর্নে আসলে এটা একটা ঘোরার মতন জায়গা পাফিং ভ্যালি। এটা মেলবোর্ন শহর থেকে বাইরে, অনেকটাই বাইরে। আর গাড়ি ছাড়া এখানে আসা যায় না, মানে পাবলিক ট্রান্সপোর্টে। এখন আমরা ট্রেনে উঠে বসে পড়েছি। এখন অপেক্ষা করছি কখন ট্রেন স্টার্ট হবে। সামনের কয়েকটা ট্রেন দেখছিলাম আমি, স্টার্ট হচ্ছিল, সেগুলোর আর কি মুহূর্তগুলো ক্যাপচার করেছি। এখন আমরা আমাদের আমি ট্রেনের জানলা থেকে বসে বসে এই ভিডিওসগুলো বানাচ্ছিলাম। এইটা কিন্তু এই ট্রেন দেখলাম কয়লাতে, মানে ইঞ্জিনটা কয়লাতে চলে। এখানে একটা জিনিস দেখলাম খুব ভালো লাগলো, যেটা কয়লায় চলে ইঞ্জিন। আর কিছুটা দূরে ধরুন আর একটা স্টেশনে যখন নেক্সট স্টেশনে গিয়ে যখন থামে ট্রেন, তখন আবার ইঞ্জিন বদলে দেওয়া হয় আর কি। এখন আমাদের ট্রেন স্টার্ট হলো। এখানে যেটা বললেন আর কি, যিনি গাইড ছিলেন, বললেন যে এখানে পুরো অল ওভার দ্য ওয়ার্ল্ডে এখানে ট্রেনেই একমাত্রই পারমিশন দেওয়া হয় যে ট্রেনের জানলার মধ্যে পা ঝুলিয়ে বসা, যেটা দেখতে পাচ্ছেন এখানে ট্রেনের জানলার মধ্যে
পা ঝুলিয়ে বসে বাইরেটা সুন্দরভাবে উপভোগ করা যায়। আমিও বসেছিলাম একটুখানির জন্য, এই যে এরকমভাবে। এরকম পারমিশন পৃথিবীর কোনো জায়গায় সেরকম দেওয়া হয় না, শুধুমাত্র পাফিং ভ্যালিতেই এই পারমিশনটা দেওয়া হয়। এটা আমাদের স্টেশন মাস্টার এসেও বললেন। কি সুন্দর যেতে যেতে পাহাড়ি এলাকা, একদিকে ফরেস্ট, একদিকে সুন্দর পাহাড়ি এলাকা, ছোট ছোট বাড়ি, একদম যেরকম আঁকা হয় না সিনারি, ওরকম লাগছিল সামনে থেকে দেখতে। তার মধ্যে ওয়েদারও খুব সুন্দর ছিল, ঠান্ডা ভীষণ ছিল এখানে। 6-7 ডিগ্রি ছিল এখানে, কিন্তু অনেক ঠান্ডা ছিল, বাট আমরা ভীষণ উপভোগ করেছি। আর বাইরের যেটা দৃশ্যগুলো এত সুন্দর, আর উইন্টার থাকলেও এখানে একটা অটম ফিল হচ্ছিল। এই স্টেশনটার নাম হলো এমারেল্ড। এখানে স্টেশনগুলোর নামও খুব সুন্দর লেগেছে আমার। সব কিছুই যেন একটা সাজিয়ে গুছিয়ে রূপকথার যে দেশের মতন তৈরি করা এখানে। এখানে আমাদের মানে অনেকটা এগিয়ে গিয়ে আমাদের এখানে ট্রেনটা স্টপ করেছিল। এখানে সবার ফ্রেশ হয়ে নেওয়ার জন্য আমাদের কাছে 1 ঘন্টা দিয়েছিল, বলেছিল 1 আওয়ারের মধ্যে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার 1 ঘন্টার মধ্যে ব্যাক করতে হবে আর কি। এখানে সব কিছু ছিল, টি রুম, ওয়াশরুম, তারপরে একটা ছোট্ট রেস্টুরেন্টের মতন, লেক সাইড ভিজিটার সেন্টার। সো আমরা এখানে ভেতরে গেলাম, আমরা ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়ার জন্য এগোচ্ছি। আমরা এখন পাফিং ভ্যালির ভিজিটার সেন্টারে চলে আসলাম। দেখি এখানে কী খাবার পাওয়া যায়, খিদে পেয়ে গেছে অনেক। আর বাইরে এত ঠান্ডা, এত পুরো চিল একদম ব্যাপারটা, মানে 6-7 ডিগ্রি সেন্টিগ্রেড বাইরে, আর ওখান থেকেই এখানে একটু ওয়ার্ম ফিল হচ্ছে। সো এখানে এসে শান্তি পেলাম, যেন হিটার চলছে এখানে। সো আর কিছু খাওয়া দাওয়ারও প্রয়োজন আছে, দেখা যাক। এখানে একটু রেস্ট নিয়ে আবার 1 ঘন্টা পরে আমরা আবার ব্যাক করব। মোটামুটি সব কিছু এখানে পাওয়া যাচ্ছিল। পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, কফি, স্মুদি, এগুলো তো ছিলই। দেন আমরা একটা পিৎজা, কিছু চিপস অ্যান্ড কফি অর্ডার করলাম। এত ঠান্ডায় কফিটা ভীষণ দরকার ছিল, পুরো জমে গেছিলাম আমরা, বাইরে এতটা ঠান্ডা।
আমাদের খাবার চলে এসছে, এবার খেয়ে আবার বেরোবো। এখানে আমরা আবার যখন ট্রেনে ফিরে আসলাম, দুজন এত সুন্দর পাখি এসে বসেছিল, মনে হচ্ছিল ওরা মানে রীতিমতো ক্যামেরায় পোজ দিচ্ছিল পাখিগুলো। আমি সাথে সাথে সেই মুহূর্তটাও ক্যাপচার করেছি। আমাদের ট্রেন আবার কিছুক্ষণের মধ্যেই চলতে শুরু করবে। এইটা আর একটা যে সামনে একটা ট্রেন যাচ্ছিল, সেটা আমি আর কি তুলে ধরেছি। আমার এখানে খুব আনন্দ হচ্ছিল, কারণ কি একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনের যাত্রীদের সবাই বাই বলছে, মানে হাত দেখাচ্ছে, এত সুন্দর লাগছিল, এত সুইট মুমেন্টসগুলো যে কি বলবো। ইভেন তো যারা রাস্তায় যারা যাচ্ছিল, সবাই আমাদের ট্রেনের, আমরা যারা ট্রেনে ছিলাম সবাইকে টাটা করছে। কেউ গাড়ি করে যাচ্ছিলো তারাও দাঁড়িয়ে পড়ে টাটা করছে, আবার যারা বাচ্চাদের স্কুলের পাশ দিয়ে গেলে তারাও টাটা করছে, তাদের পেরেন্টসরা করছে। এই ব্যাপারটা খুব একটা কি বলবো, খুব মিষ্টি মুহূর্তগুলো। আমাদের ট্রেন আবার চলতে শুরু করেছে। আমরা এবার ব্যাক করছি যেখান থেকে এসেছিলাম। এখানে আরেকটার জন্য ট্রেনটা স্টপ করেছিল। দেন আমি সামনের আরেকটা ট্রেনের ভিডিও করতে ব্যস্ত ছিলাম ট্রেনের জানলা থেকে। আমি প্রতিটা মুহূর্ত ক্যাপচার করেছি যাতে কিছু মিস না হয়ে যায়, যাতে আমি আপনাদের সাথেও শেয়ার করতে পারি আমার ভালো লাগাগুলো। আবার আমাদের ট্রেন চলতে শুরু করলো। আমরা পৌঁছে গেলাম আমাদের যেখান থেকে ট্রেন স্টার্ট করেছিল। এবার আমাদের গেট খুলছে, আমরাও বেরোবো। আমার পুরো জার্নিটা এতটা ভালো লেগেছে যে এইটা আপনারা দেখেই বুঝতে পারছেন। ভিডিওটা আমি যতটা সাধ্য ভালো করার চেষ্টা করেছি, বাট আমার ফোনের ক্যামেরা থেকে, সেই জন্য ওরকম তো সেরকমভাবে কোয়ালিটি ভালো হয়নি। কিন্তু আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে কতটা সুন্দর ছিল আমার জার্নিটা। আমি ভীষণভাবে উপভোগ করেছি, সেই জন্যে কোনো মুহূর্ত আমি মিস করিনি। সবটাই আমি ক্যাপচার করেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা বাইরে চলে আসলাম। পাফিং ভ্যালি রেলওয়ের বাইরে চলে আসলাম স্টেশনের। সো এখন আমরা আবার গিয়ে গাড়িতে উঠব। এখন ছিল দুপুর 2:15 যখন আমরা বেরোলাম। আর আমরা যখন এখানে পৌঁছেছিলাম তখন সকাল 10টায় পৌঁছে গেছিলাম। আমরা আবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে। রাস্তার ভিডিওটা আমি সবসময় করে থাকি, বিকজ এখানে তো পলিউশন ফ্রি, এত সুন্দর রাস্তাগুলো আর এত সুন্দর মনোরম দৃশ্য আশেপাশে, এটা আমি কখনো স্কিপ করি না, অলওয়েজ। রাস্তা দিয়েও একটা ওয়ান্ডারফুল ভিউ পাওয়া যায়।
সুন্দর প্রাকৃতিক দৃশ্য। যাই হোক, আমার এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, বিকজ আমি বললাম না, আমি কোনো মুহূর্ত মিস করতে চাইনি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তাই জন্য আমি সবটাই আমি ক্যাপচার করার চেষ্টা করেছি ছোট ছোট করে। আর যদি আমার পুরো ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এই ভিডিওটা, দেন আপনারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেরকমভাবে আমার সাথে থাকেন আপনারা, সেরকমই পাশে থাকবেন, সাথে থাকবেন আর সাপোর্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।